ওয়েট, আমার এখানে কিছু ফুড নেম এবং তাদের এরিয়া এবং তাদের সেলসের ডাটা দেওয়া রয়েছে এবং সেই ডাটাগুলো একটি কলামে দেওয়া রয়েছে। মানে যে ডাটাগুলো 3টি কলামে লেখার প্রয়োজন ছিল সেগুলো একটি কলামে লিখছে এবং মাঝখানে কমা দিয়ে সেপারেট করেছে। এখন আমাকে বলা হলো যে এই ডাটাগুলোকে 3টি আলাদা কলামে তুমি সেপারেটেড করো। দ্যাট মিনস ডেটাটা আমাকে ক্লিন করতে হবে। তো সেটা আমি কিভাবে করবো? তো এটা যদি আমি হাতের লিখে করি তাহলে কিন্তু আমার অনেকটা সময় লেগে যাবে, তার কারণ আমার এখানে অনেকগুলো ডাটা রয়েছে। তো এটা আপনি খুব স্বল্প সময়ে কিভাবে করবেন, এটা করার জন্য শুরুতেই আমরা আগে সিলেক্ট করব। আমরা অনেকেই ড্র্যাগ করে সিলেক্ট করি, কিন্তু এইসব ডাটার ক্ষেত্রে ড্র্যাগ করে সিলেক্ট করা যাবে না, তার কারণ এখানে অনেকগুলো ডাটা রয়েছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে সেলটা সিলেক্ট করবেন, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট প্লাস ডাউন অ্যারো প্রেস করবেন, সবগুলো ডাটা আপনার সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা শর্টকাট ইউজ করবো হচ্ছে অল্টার এ ই। এটা ইউজ করলে এই ডায়লগ বক্সটা চলে আসবে, কিন্তু যারা বিগিনার, যারা আর কি এক্সেল কম বোঝে, তারা কিন্তু বিষয়টা বুঝলো না যে এই ডায়লগ বক্সটা আসলে কোথা থেকে আসলো। তো এটা যেন আমি এখন ম্যানুয়ালি দেখাবো যে আমি কোথা থেকে এটা নিয়ে আসলাম। তো এই জন্য আমি যাবো হচ্ছে আমাদের ডেটা ট্যাবে। এখানে আসার পরে আমাদের এখানে দেখেন এই রিবনের আন্ডারে টেক্সট কলাম নামে একটা অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করবো। দেখেন আমাদের সেই ডায়লগ বক্সটা চলে আসলো। এখান থেকে এই অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা নেক্সটে ক্লিক করবো। দেন এখানে আসার পর দেখেন আমাদের ডাটাগুলো এখানে দেখাচ্ছে। যেহেতু আমাদের টেক্সটের মাঝখানে কমা দেওয়া রয়েছে, তাই আমরা চাচ্ছি যেখানে যেখানে কমা রয়েছে সেইটুকু অংশ আলাদা আলাদা একটি করে কলাম হবে। তাই আমরা এখানে দেখেন কমা নামে যে লেখা চেকমার্ক রয়েছে এটা আমরা তুলে দেবো। এখন দেখেন নিচে আমাদের এটা 3টি কলাম দেখা যাচ্ছে। তো আমরা এখন ওটা ফিনিশে ক্লিক করবো। দেখেন আমাদের এখানে 3টি কলাম বের হয়ে আসছে। এখন জাস্ট আমরা এটাকে একটু সুন্দর করার জন্য পুরোটা সিলেক্ট করলাম, করার পরে আমরা এটার ফন্ট চেঞ্জ করে দিলাম। দেন এটা আমরা হেডারটা বোল্ড করে দিচ্ছি এবং এটা আমরা অল বাটা করে দেবো। অল বাটা করতে আমরা শর্টকাট ইউজ করবো হচ্ছে অল্টার HBA। ওকে, এবং এটা আমরা কালার করে দিচ্ছি। কালারের জন্য শর্টকাট অল্টার H এবং আমরা এখন কালারটা সিলেক্ট করে দিলাম। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।